আজকে রান্না করব হচ্ছে চিকেন কোরমা, মানে মুরগি দিয়ে সাদা কোরমা রান্না করব। সাধারণত রোস্টই রান্না করা হয় বেশি, কোরমাটা খুব কম রান্না করা হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে চিকেন কোরমা রান্নার একটা রেসিপি আমি দেখাবো ব্লগে। তো প্রথমে চিকেনটাকে আমি লবণ আর অল্প একটু বেকিং সোডা আর একটা লেবু দিয়ে মেখে রেখেছি, সাথে আদা রসুন দিব হাফ চামচ করে। আমি এখানে দেশি মুরগি নিয়েছি দুইটা, ছোট ছোট সাইজের দেশি মুরগি। এখানে ব্রয়লার মুরগিও নেওয়া যাবে, আবার পাকিস্তানি যে কর্ক মুরগিটা আছে ওটাও নেওয়া যাবে। তো মেখে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এখানে আমি দেশি মুরগির কিছু কলিজা ছিল, ওই কলিজাগুলো ছোট ছোট করে কেটে আলু দিয়ে, তারপর একটু রসুন বড় বড় করে কেটে আমি একটু ভুনা করে নিচ্ছি। আর যে মুরগিটা দিয়ে আমি কোরমা রান্না করেছি ওটার যে গলাগুলো ছিল, গলা ঝুলা, ওগুলো আমি দিয়ে দিয়েছি এই কলিজাটার সাথে। তো আমি আজকে যে কোরমাটা রান্না করব এটা রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে দেখেছি, ওনার একটা ভিডিও দেখেছি, দেখে আমি বাসায় রান্না করার চেষ্টা করলাম। তো আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিচ্ছি বেরেস্তা করার জন্য। বেশ খানিকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। এখন মুরগিটা আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব। বেরেস্তা ভেজেছি যে তেলটার মধ্যে, ওই তেলটার মধ্যেই হালকা করে ভেজে নিব। এত কড়া ভাজবো না, যেন শক্ত না হয়। হালকা করে ভেজে নিব আমি মুরগিগুলো, এপিট ওপিট ভেজে নিব। মুরগিটা ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হাফ লিটার দুধের মধ্যে অর্ধেকটা লিকুইড দুধ আমি বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে নিব। ওই যে বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি অল্প একটু নারিকেল আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। 3-4 চামচ বা হাফ কাপের মতো নারিকেল আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি ভাজা মুরগিটার মধ্যে 3 টেবিল চামচ টক দই মেখে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে জয়ত্রী, তেজপাতা, লং, এলাচি, দারচিনি আমি দিয়ে দিলাম। আর এই বেরেস্তা আর দুধ যে আমি ব্লেন্ড করে রেখেছি এটার মধ্যে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া দিব। দেওয়ার পরে আমি আদা বাটা, রসুন বাটা দিব, আবার 1 টেবিল চামচ করে দিব। যেহেতু এটা দেশি মুরগি এবং ছোট মুরগি, আমার আদা রসুন বাটা এত লাগবে না, অল্প অল্প করে দিচ্ছি। আর মাখানোর সময় তো দিয়েছি। তো দই দিয়ে মেখে রাখা মুরগিটা আমি এখন ঢেলে দিচ্ছি। আর নারিকেলের যে দুধটা বের হয়েছে ওই দুধটা আমি ছেঁকে দিয়েছি। আমি কোনো নারিকেল কুড়ানোর কোনো কিছু দিইনি, আমি ছেঁকে জাস্ট দুধটা দিয়েছি হাফ কাপের মতো। আর বাকি দুধটা যে ছিল হাফ লিটারে, ওই দুধটা আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে। আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঘি দিয়েছি আমি 2 টেবিল চামচ। আর এখানে লেবুর রস দিয়ে দিলাম। কোরমার মেইন যেই পার্টটা সেটা হচ্ছে ঘি, লেবুর রস আর চিনি, হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর নারিকেলের দুধ। তো এখানে আমি এলাচি, দারচিনির গুঁড়াও দিয়ে দিচ্ছি নামানোর আগে। তো দিয়ে কিছুক্ষণ আমি জাল করব। জাল করে যখন এটা গ্রেভি হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব। আমি এখানে এলাচি, দারচিনির গুঁড়াও দিয়ে দিয়েছি লাস্টে।
চাইলে এখানে শুধু এলাচির গুঁড়াও দেওয়া যায়। আর বেরেস্তা আর দুধটা ব্লেন্ড করার সময় এখানে দেশি বাদাম বা কাজু বাদাম, পোস্ত এগুলোও দেওয়া যায়। আমি আসলে বাদামগুলো দেইনি। আর চাইলে গোলাপ জল, কেওড়া জল নামানোর আগে ছিটানো যায়। আমি দেইনি কারণ আমার গোলাপ জল, কেওড়া জল এগুলোর গন্ধ আমার কাছে ভালো লাগে না। আর কোরমা হবে, পোলাও হবে না তা তো হয় না। এই তো পোলাও রান্না করে নিয়েছি অল্প একটু। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রান্নাটা। আল্লাহ হাফেজ।